আর এরা যা ভবিষ্যৎবাণী করে তা আজ হোক কাল হোক, টুডে টুমোরো আল্লাহ তা কবুল করেনি। আল্লামা ডক্টর লুৎফুর রহমান বলেছেন, মিজানুর রহমান আজহারি সাহেবকে বাংলাদেশ থেকে ষড়যন্ত্র করে তোমরা পাঠিয়েছ, মিজানুর রহমান আজহারি বাংলাদেশে ফিরবে, বীরের বেশে ফিরবে, কতক্ষণ ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ আমরা পেয়েছি। এই জন্য কোরআন প্রেমিক ওলাদের সাথে থাকবেন, মাজলুম হয়ে থাকবেন। সম্মান বাড়িয়ে দিবেন কে? ওমরের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আবু বকরের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? সে আল্লাহকে আমাদের সম্মান বাড়াতে পারেন না। অতএব এই জমানায় কিছু লোক আমাদেরকে বলে কোরআন দিয়ে কথা বলা দরকারটা কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কিয়ামতের ময়দানে মুহাম্মদ আমার বিরুদ্ধে মামলা দিবে। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের ময়দানে যে নবী আমার জন্য সুপারিশ করবে, যে নবী শাফায়াতের জন্য অন্য অন্য নবীরাও দাঁড়ে দাঁড়ে দৌড়াবে, সেই নবী আমার বিরুদ্ধে যে মামলা দেয়, বাঁচার কোনো উপায় আছে? আসতে বলবেন না, বাঁচার উপায় আছে? সে নবী মামলা দেবে। وقال الرسول يا ربي, ও আল্লাহ তাআলা, দুনিয়ার সমস্ত মানুষ আমি মুহাম্মদকে ভালো বলেছে, শুধুমাত্র তোমার আনুগত্য করতে গিয়ে, তোমার আদেশ জমিনে বাস্তবায়ন করতে গিয়ে এই শরীর থেকে রক্ত ঝরিয়েছি, ঠিক কি না? শুধুমাত্র তোমার আইন প্রতিষ্ঠা করতে গিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে, শুধুমাত্র তোমার আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে, তোমার অর্ডার ফলো করতে গিয়ে 3.5 বছর শিয়াবে আবু তালেবে জেল কাটতে হয়েছে, কতক্ষণ ঠিক কি না? সে নবীর উম্মত হয়ে, সে নবীর আদর্শ ধারণ করে সিরাতে আদর্শ ধারণ করতে হবে, সুরতে আদর্শ ধারণ করতে হবে। যদি সুরতে আর সিরাতে মিল না খায়, আপনি টাটকা মুনাফিক, টাটকা জালেম, কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমাদেরকে রাসূলের সুরাত যেমন ধরতে হবে, দাড়ি রাখতে হবে, টুপি রাখতে হবে, গায়ে পাঞ্জাবি পরতে হবে, মক্কার সুরমা আর মক্কার খুরমা যেমন খাইতে হবে সুন্নত হিসাবে, ঠিক তেমন রাসূল যেমন দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আল্লাহর জমিনে কোরআনের আইন শাসন করার জন্য চেষ্টা করেছেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য যেমন চেষ্টা করেছেন, করিয়ে দেখিয়েছেন, ঠিক আমাদেরকেও সে একই রকম আন্দোলন করতে হবে, কতক্ষণ ঠিক কি না? কালকে বলেছিলাম, মনে আছে? খাফের খাফ। রাসূলের আদর্শ আর আমার আদর্শ যদি মিল না খায়, খাফের খাফা হইব না, পরকালে না যাতো আর পাওয়া। কথা ঠিক আছে কিনা বলেন? রাসূলের আদর্শ যা, আমার আদর্শ তা। মসজিদে নামাজ পড়েছেন ইমামের পিছনে, আপনি সমস্ত আনুগত্য করবেন ইমামের। এখন আপনি যদি মনে করেন ইমাম আমার চেয়ে কম জানে, আমি ইমামের চেয়ে বড় মুফতি, ইমাম যাবে সেজদায়, আমি থাকবো রুকুতে, ইমাম যাবে রুকুতে, আমি যাব সেজদায়, আপনার নামাজ হবে? কেন হবে না? ইমামের আনুগত্য না করার কারণে, ঠিক কিনা? বিশ্ব ইমাম, বিশ্ব নেতা, মানবতার পরম বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে, শিখানো পথে, দেখানো পদ্ধতিতে যদি আপনি আনুগত্য করতে না পারেন, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কিয়ামতের ময়দানে রাসূল আপনার বিরুদ্ধে মামলা দিবে। এই কথা বলে, আল্লাহ তোমার জমিনে দিন কায়েম করতে গিয়ে রক্ত ঝরিয়েছি, জেলে গিয়েছি, রক্ত ঝরিয়েছি, জেলে গিয়েছি, মক্কা থেকে মদিনায় হিজরত করেছি, তারপরেও এক চুল পরিমাণ তোমার দিন থেকে বিচ্যুতি হয় নাই, কতক্ষণ ঠিক কিনা? যদি আপনি এই পথে থাকতে না পারেন, নিশ্চিত আপনি জেনে নেন আপনি জালেমের কাতারে থাকতে হবে। খারাপ লাগতেছে? কষ্ট পাচ্ছেন? যে ব্যক্তির জ্বর 160 ডিগ্রি, এর যদি নিয়ে কোন যে ভাই এই রসমালাইটা তুলে দিচ্ছে, একটু খা, হ্যাঁ কি কইব? তুরো মিয়া, এই তিতাটি খায় কেমনে? আসলে কি রসমালাই তিতা? কমলা নিয়ে দেন, রস করে দেন, ভাই একটু খা রে, ভাই একটু খা, হুরে মিয়া এই জ্বরের মধ্যে খাইতে তিতা গন্ধ কয়।
আসলে কি কমলাতন গন্ধ কয়? কমলার দোষ না তার জ্বরের দোষ? এখন আমাদের অন্তরটা হয়ে গেছে নেফাকিতে মুনাফিকিতে ভরপুর হতে হতে ওভার হয়ে গেছে, ওভারলোড হয়ে গেছে। এখন কোরআনে যাই কথা বলি আমার কাছে স্বাদ লাগে না, ঠিক কিনা? যদি আপনি তওবা করে ফিরে আসতে পারেন, এই কোরআন আপনার কাছে মধুর বাণীর মতো লাগবে। এই কোরআন আপনার হৃদয়টাকে দিন দিন আরও চমৎকারভাবে আপনার আদর্শকে ফুটিয়ে তুলবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পরিচয় দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিন তো তারাই। পরিচয় দিচ্ছেন কে? আরো জোরে কোন? আল্লাহ পরিচয় দিচ্ছেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো ঠিক তারাই যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে, কোরআনের কথা বলা হলে, কোরআনের তাফসীর করা হলে তাদের হৃদয়টা কেঁপে ওঠে, তাদের অন্তর, তাদের কলবটা, তাদের হৃদয়টা আরো বৃদ্ধি পেয়ে যায়, ইমানটা বৃদ্ধি পেয়ে যায়। ইমানটা যখন বৃদ্ধি পেয়ে যায়, দুনিয়ায় কারো উপর ভরসা করে না, তারা তখন ভরসা করে একজনের উপরে, তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই জন্য যারা কোরআনকে বুকে ধারণ করে, কোরআনকে রক্তের সাথে মিশে নেয়, নিজের সাথে মিশে নেয়, কোরআনকে সংবিধান হিসেবে কবুল করে নেয়, তারা দুনিয়ায় কারোর উপরে তাওয়াক্কুল করে না, তারা তাওয়াক্কুল করে একজনের উপরে, তিনি হচ্ছেন আল্লাহ। ফাঁসির মঞ্চে গেল আল্লাহ, জেলে গেল আল্লাহ, রাজপথে আল্লাহ, মায়ের খেলেও আল্লাহ, বাগানে বাগানে দৌড়ে তখনও বলে আল্লাহ আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? ওই পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুতি নেওয়ার কোনো সুযোগ, লোভ দেখায় এই পথ থেকে সরে আসো, মন্ত্রী বানিয়ে দেওয়া হবে, বলে নাই? কোরআনের পাখি দীর্ঘ 50টি বছর যিনি সারা বিশ্বে কোরআনের দাওয়াত দিয়েছেন, বিনা কারণে, বিনা অপরাধে, শুধুমাত্র কোরআনের কথাগুলো বন্ধ করার কারণে বন্ধ করতে আদেশ দিয়েছিল, বলেছিল জীবন চলে যেতে পারে, কোরআনের কথা বন্ধ হবে না। দিয়েছেন জেলে, ফাঁসির অর্ডার হয়েছেন, এরপরও ওই কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ সরে নেই। কথা ঠিক না ঠিক? বাস্তব উদাহরণ থাকা সত্ত্বেও যদি আমরা এগুলা ভুলে যাই, এগুলা থেকে সরে যাই, তাহলে নিশ্চিতভাবে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জালেম হয়ে দাঁড়াতে হবে। তা আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে এই জালেমরা চিৎকার দিবার বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূল। আল্লাহ তাআলা দুনিয়া থাকা অবস্থায় যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, কোরআনের কথাগুলো মেনে নিতাম, আজকে জালেমের হিসাবে রূপান্তর হওয়া লাগতো না। তাহলে জালেম থেকে বাঁচতে হলে, মাজলুম হয়ে বাঁচতে হলে, আল্লাহর বিচারের কাঠগড়া থেকে বাঁচতে হলে আমাদেরকে দুনিয়া থেকেই কোরআনের আদর্শ, রাসূলের আদর্শ, আল্লাহর দেওয়া অর্ডার মেনে নিতে হবে। কোনো সন্দেহ আছে? এটাকে শুধু পুরুষরা গ্রহণ করবে? বলেন, এটা শুধু পুরুষরা গ্রহণ করবে? না, আপনার যেমন অর্ডার গ্রহণ করবেন, ঠিক আপনার স্ত্রীর একই অর্ডার, আপনার ছেলের জন্য যেমন অর্ডার, আপনার ছেলের স্ত্রীর জন্য তেমন অর্ডার, আপনার মেয়ের জন্য যেমন অর্ডার, আপনার মেয়ের জামাইয়ের জন্য ঠিক একই রকম অর্ডার। তার মানে যিনি মানুষ তার জন্যই একই রকম অর্ডার। মহিলা যেমন জালেম হবে, ঠিক একই রকম পুরুষ জালেম হবে। পুরুষ যেমন জালেম হবে, মহিলাও ঠিক একই রকম জালেম হবে। মহিলা জালেম নাই? আছে কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পরে সর্বপ্রথম যখন মক্কাবাসীকে ডাক নিয়ে, শাবাব ইয়া শাবাব কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপরে থুতু মারলেন তার আপন চাচি উম্মে জামিলা। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। আপন চাচি উম্মে জামিলা রাসূলের মুখে থুতু মারলেন। তাহলে কি মহিলা জালেম নাই? মহিলা যেমন ইমানদার আছে, ঠিক মহিলা একই রকম জালেমও আছে। দীর্ঘ 16টি বছর যেই মহিলার কাছে আমরা বন্দী ছিলাম, যে মহিলা সমাজের ভালো ভালো আলেমগুলোকে বন্দিশালায় বন্দী করে রেখেছে,
জেলখানায় বন্দি করে রেখেছে, এই কোরআনের কথাগুলো সমাজে বলতে দেয় নাই। নিঃসন্দেহে সে আল্লাহর কাছে জালেম হিসেবে সাব্যস্ত হবে। কতক্ষণ ঠিক কিনা? وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا وَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম যখন তার জাতির কাছে কালেমার দাওয়াত দিলেন, তার জাতির লোকেরা মূসা আলাইহিস সালামকে মারা শুরু করলেন, রক্তাক্ত করলেন, দেশ থেকে বিতাড়িত করে দিলেন। মূসা আলাইহিস সালাম তার জাতির কাছে বললেন, হে আমার জাতির লোকেরা, আমি নিজে থেকেই কালেমার নবী হিসাবে দাবি করছি না। আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন তোমাদের সামনে। আমি তোমাদেরকে নবীওয়ালা দাওয়াতি কাজ করতেছি, তোমরা কেন আমার কষ্ট দাও? লিমা তুউযুনানি ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। তোমরা জানো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নবী রাসূল হিসেবে এসেছি, তোমরা বিশ্বাস করো, তোমরা জানো, কিন্তু মানতে পারো না বিধায় খালি খালি আমাদেরকে মারতেছো। বাংলাদেশের প্রেক্ষাপটে 53 বছর পর্যন্ত আপনারা জানেন, বিশ্বাস করেন, উলামায়ে কেরাম যে কথাগুলো বলে সব কথাগুলো কার? আল্লাহর। একটু আস্তে আস্তে কোন সব কথাগুলো কার? ওই আল্লাহর কথা বলছি, ওই আল্লাহ রাসূলের কথা বলছি। জাহান্নামের ভয় দেখাচ্ছি, জান্নাতের আশা দেখাচ্ছি। এই কথা জানা সত্ত্বেও বহু আলেমকে নির্যাতিত নিপীড়িত করতেছে এই সমাজের ভালো ভালো মানুষগুলো। কতক্ষণ ঠিক কিনা? নবীওয়ালা কাজ এইটাই। নবীওয়ালা কাজ শুধু কালেমার দাওয়াত দিব আর আরামসে থাকবে নবীওয়ালা কাজ নয়। যেই কাজে হকের সাথে বাধা আছে সেটাই নবীওয়ালা কাজ। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমার কেন মারো? তোমরা জানো আমি রসুল। আবার কিছু লোক মাসালা দেয়, অন্যায় না করলে কি আর মারে? দেয় কি দেয় না? আপনাকে কথা বাদ দেন, আলেমরাই বলে, আলেমরা বলে